নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে আসলাম তোমাদের সাথে। প্রথমে দেখতেই পেলে আমি নিয়েছি কলাইয়ের ডাল। ডালটাকে আমি বেশ 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো ডালটার ভালো করে খোসাটা ছাড়িয়ে ডালটা নিয়েছি, আর অল্প পরিমাণে ছোলার ডাল, একটু মুগের ডাল, ওইগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেস্টের মধ্যে দিয়েছিলাম লবণ, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম পরিমাণ মতো রসুন। এইগুলোকে দিয়ে ভালোভাবে পেস্ট করে এরকম একটা ব্যাটার হয়েছে। এবার এর মধ্যে আমি ব্যাটারটা একটু দেখতেই পাচ্ছ পাতলা হয়েছে, সেই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এর মধ্যে, তাহলে একটু ক্রাঞ্চি হবে। আর একটু ঝালের জন্য একটু লঙ্কা কুচি দিয়েছি। দিয়ে ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম ওই জিনিসটা, ব্যাটারটা। তার মধ্যে এবার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলে করছি না, রাইস অয়েল দিয়ে করছি। এরপরে আমি ব্যাটারটা হালকা হালকা পরিমাণে অল্প অল্প করে একটা একটা করে দিচ্ছি। হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, নয়তো ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য আমি মাথায় রেখে অল্প অল্প পরিমাণে দিয়েছি। আর এইটা দেওয়া মাত্রই দেখো ফুলে যাচ্ছে, যতই ছোট দিচ্ছি না কেন একদম বড় বড় হয়ে যাচ্ছে। এটাকে ঠিক বড়া বলবো না, ছোট ছোট দেখো। এটা আমি আমার মার কাছ থেকে দেখেছি। এই সময় মা যখন বড়ি করতো, কলাই ডালের বড়ি করতো বাড়িতে, তখন মা একটু ডাল রেখে দিত বাড়িতে, রেখে এইটা বানাতো সন্ধ্যাবেলার দিকে। বেশ ভালো লাগে খেতে। আমরা তো অনেক সময় অনেক কিছুরই ডালের বড়া খাই, কিন্তু কলাই ডালের বড়া এরকমভাবে কোনো দিন খাইনি। মার কাছে প্রথম খেয়েছিলাম। দিয়ে দেখো আমার লাল লাল করে একটা একটা করে ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজও কেটে রেখেছি, আর দেখে মনে হচ্ছে না কতটা ক্রাঞ্চি হয়েছে। খেতে খুব ভালো হয়, কর্নফ্লাওয়ার দিয়েছি যেহেতু। এদিকে আমি আবার ভেজে নিচ্ছি একে একে। কিন্তু আমি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, সেই ক্ষেত্রে একটার সাথে একটা কিন্তু লেগে যাচ্ছে না, দেখো সব আলাদা আলাদা আছে। আর ভাজার সময় একটু সময় লাগবে, একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে। দেখতে পাচ্ছ আমি ভেঙে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে। হ্যাঁ, একটু সাইজটা ছোট রাখলেই ভালো, তাহলে ভালোভাবে ভেতরটা কাঁচা থাকবে না, ভাজা হয়ে যাবে। এটা তোমরা সন্ধ্যাবেলা মুড়ির সাথেও খেতে পারো, বা স্যালাড কেটে টমেটো সস দিয়েও খেতে পারো। আমি এমনি স্যালাড দিয়ে সস দিয়ে খেয়েছিলাম। তোমরা চাইলে মুড়ির সাথে সন্ধ্যাবেলা খেতেই পারো, টিফিনের সাথে। আমার এদিকে এটা ভাজা হয়েছে, এবার আমি পরেরগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এগুলো সন্ধ্যের খাবার হিসেবে দারুণ। যারা গ্রামে বড়ি দাও বা কিছু, তারা হয়তো জানো যে, বা খেয়েওছে, অনেকেই খেয়েছে বা অনেকেই করেছে। আমি ফার্স্ট টাইম নই, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যারা খাওনি কোনো দিন, তারা একবার আমার এই ভিডিওটা দেখে বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ফলো দিয়ে পাশে থেকো। ধন্যবাদ।